إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল ম্যাডামকে, তিনি অনুগ্রহ করে এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তার সহকর্মীদেরকে যারা এই চমৎকার আয়োজনে সর্বাত্মকভাবে তাদের প্রচেষ্টা এবং তাদের আন্তরিকতাকে প্রদর্শন করেছেন। এবং আপনারা যারা এখানে বসে আছেন, বিশেষ করে দ্য ফোকাল পয়েন্ট অফ টুডেস কনফারেন্স স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় এবং প্রতিদান প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আজকে সর্বোত্তম কথাগুলো বলতে পারি যেটা রাসূল ইসলামের রিলেটেড, রাসূলের জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনাদেরকে ট্রান্সফর্ম করবে, পরিবর্তন করবে। এই কথাগুলো যেন আমরা বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহর কাছে শুরুতেই সেই তৌফিক কামনা করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি শুরুতে আমাদের বন্ধুরা যারা আছেন আপনাদেরকে বলবো যে চোখটা বন্ধ করুন এবং অনুগ্রহ করে কন্ট্রাস্ট, প্যারালাল দুটো সিনারিও একটু চিন্তা করুন। একটা সিনারিও হচ্ছে মক্কার তপ্ত মরুভূমি, গরম আবহাওয়া, এবং সেখানে এই ধুলো বালি সমৃদ্ধ একটা শহর, সেখানে একটা ছোট্ট ঘর। সেই ছোট্ট ঘরে নেই আধুনিক টেকনোলজির কোনো সরঞ্জাম, সেখানে নেই কোনো এয়ার কন্ডিশন, এমনকি কোনো ফ্যানও সেখানে নাই। সেখানে কোনো বোর্ড নাই, হোয়াইট বোর্ড, সেখানে কোনো স্মার্টফোন নাই, সেখানে কোনো ওয়াইফাই নাই, এবং সেখানে এডুকেশন যত আধুনিক সরঞ্জাম আছে কিচ্ছু নাই। একটা ছোট রুম, মোস্ট প্রবাবলি এই রুমটা খুবই এতটা ছোট যে সেখানে 15-20 জনের লোকের বেশি সেখানে অ্যাকোমোডেটেড হয় না। আবার তার দেয়ালগুলো হয়তো বা স্যাঁতসেঁতে প্রায় ভেঙে পড়বে এমন একটা ভাব, এবং তার যেই ছাদ এটা অনেক বেশি উঁচু না, এবং সেই দেয়ালগুলো তৈরি কোনো উন্নত মানের ইট সুরকি ইত্যাদি দিয়ে নয়। হতে পারে যে সেখানকার কিছু পাথর দিয়ে এটা নির্মিত, কিন্তু সেখানে যেই ফ্লোর আপনি দেখতে পাবেন সেই ফ্লোরে কেবলমাত্র হয়তো বা মাদুর বা খুবই লো ক্যাটাগরি কোনো কিছু জিনিস আছে। সেখানে উন্নত মানের কোনো কার্পেট বা এরকম কোনো কিছুই নেই। সেখানে বসে আছেন মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার সামনে যারা বসে আছেন তারা ঠিক কয়েকদিন পূর্বেও তার পরম শত্রু ছিল, এবং তাদের কেউ কেউ তাকে হত্যা করার জন্যেও উদ্ধত হয়েছিল, তাকে প্রচণ্ড ঘৃণা করতো। কিন্তু হঠাৎ করে তাদের জীবনে কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেছে। এখন তারা তাকে এমন ভালোবাসে যে তাদের জীবন তারা উৎসর্গ করে দিতে চায় তার জন্য, তার ভালোবাসায় এত পরমভাবে তাদের জীবনের চেয়ে তারা অনেক অনেক বেশি তাকে ভালোবাসে। এই ছোট্ট একটা ঘর, এই ঘরে যারা ছাত্র বা যারা এখানকার শিক্ষার্থী, এখানকার যারা গ্রাজুয়েট, এরাই এই গোটা পৃথিবীকে কয়েকদিন পরে পরিবর্তন করে দেবে। এদের মধ্যকার সবার জন্য আসমানি ডিক্লারেশন হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং এদের মধ্য থেকে 10 জনকে এই যে শ্রেষ্ঠতম শিক্ষক যার কথা বলেছে না, তিনি ডিক্লেয়ার করবেন যে এরা হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আশারে মুবাশশারা। শুধু তাই না, এদের মধ্যকার 4 জন এরাই উম্মার নাই মানব ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক হবে। 4 খলিফার কথা আমি বলছি। শুধু তাই না, এদের মধ্যে এমন সেনাপতি, এমন সেনানায়ক এবং
এমন সমাজে তত্ত্ববিদ তৈরি হবেন যারা গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই তারা পরিবর্তন করে দেবেন। এরকম একটা ক্লাসরুম। আর আপনাদের আজকের যে অডিটোরিয়ামের কথা একবার চিন্তা করে দেখেন তো, এখানে চমৎকার সাউন্ড সিস্টেম আছে, এখানে ফ্যান আছে, এখানে লাইট আছে, এখানে বসার মতো সুন্দর ব্যবস্থাপনা আছে, এবং কি বিশাল বড় দেয়াল চারিদিকে, এটাও তো অনেক চমৎকার দেয়াল। এবং আপনাদের ক্লাসরুমগুলো যদি আপনারা চিন্তা করে দেখেন, সেখানকার এয়ার কন্ডিশনার আছে, সেখানে অনেক বড় হতে বা ডিজিটাল প্রজেক্টর আছে, এবং সেখানে তো টেক যদি বলি হাই টেকনোলজির এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউর ক্লাসরুম। কিন্তু একবার চিন্তা করে দেখেন না, দুইটার মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি করেন তো। আমাদের এই ক্লাসরুম থেকে কী তৈরি হচ্ছে, এখান থেকে কারা বের হচ্ছে, কিন্তু ওই ক্লাসরুম থেকে কারা বের হয়েছে। আজকাল তো বিশাল বিশাল দেয়াল আছে, এত হিউজ ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টওয়ালা এই ক্লাসরুমগুলো থেকে যারা বের হচ্ছে, তাদের কয়জনের ব্যাপারে আপনি বলতে পারেন যে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন মানুষ হবেন, অথবা এই গোটা দুনিয়াকে বদলে দিতে পারবেন এরকম একজন মানুষ হবেন? এরকম কয়জনের ব্যাপারে আপনি বলতে পারেন? আপনি এখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে কি আপনি কেবল ডিগ্রিধারী মানুষ বলবেন, নাকি তারা আসলে সমাজকে সত্যিকার অর্থে দায়িত্বশীলতার সাথে নেতৃত্ব প্রদান করবে এবং সমাজকে পরিবর্তন করবে এরকম মানুষ দেখছেন? এর কি কেবলমাত্র ডিগ্রি হোল্ডার, নাকি ওরা উম্মা বিল্ডার? এখন যারা বের হচ্ছে কন্ট্রাস্ট। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সেদে ঘর, একেবারে খুবই ছোট, একটা মানবিক যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো ওই ঘরে নাই, এরকম একটা ঘর। আবার এই যে আমরা এত বিশাল বড় ক্যাম্পাস দেখতে পাচ্ছি, এখানে কি কেবলমাত্র কিছু সিভি হোল্ডার আছে এবং ডিগ্রি যেখানে দেওয়া হয় কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী সার্ভিস সেন্টার এগুলো? আর অন্যটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে গোটা দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য কিছু মানুষ তৈরি হওয়ার মতো আরেকটা সেন্টার। এই গোটা পৃথিবীর এখনকার যদি আপনি হার্ভার্ড, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, তাহলে সেখানে গ্রাজুয়েটরা করছে কি? আমাকে অনেক স্টুডেন্ট এসে আমাকে বলে, স্যার অনেক কিছুই তো এখন আমার ফেসবুক প্রোফাইলে প্রচুর পরিমাণ অথবা পেজে প্রচুর পরিমাণ ফলোয়ার আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার টুইটার আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, মেনি পিপল নো মি, দে লাভ মি, কিন্তু ভেতরটা কেন যেন ফাঁকা মনে করছি, কেমন যেন একটা শূন্যতা, কোনো ভালো লাগে না কেমন যেন। এখন তো বাচ্চারা, আপনারা তো বলেনি ভাল লাগে না, তো এরকমটা ভাল লাগে না টাইপের সবারই কিন্তু এক ধরনের মানসিকতা, এক ধরনের চেতনা। ব্যাপারটা এরকম কেন? অনেকে আমাকে বলে, এবং আপনাদের যদি একই অনুভূতি থাকে তাহলে আমি আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। ঠিক এই অনুভূতিওয়ালা একদল ছাত্রই সেই মানবতার শ্রেষ্ঠতম শিক্ষকের সামনে বসেছিলেন এবং মুহূর্তের মধ্যেই তিনি তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। দারুল আরকামের কথা আমি আপনাদেরকে বলছি, এবং তার পাশাপাশি আমি সরকারি হরগঙ্গা কলেজের আপনারা যারা আছেন, এই দুটার কন্ট্রাস্ট একটু নেন। দারুল আরকামে সেখানে যারা ছিলেন তাদের অনেকের তাদের মন ভাঙ্গা ছিল, তাদের মধ্যে শূন্যতা ছিল, কি যেন একটা হাহাকার ছিল, একটা অভাব তারা ফিল করেছেন, অনুভব করেছেন। কিছুদিন আগেও তারা মূর্তি পূজা করেছেন, অথবা তারা তাদের নিজেদের খায়েশের পূজা করেছেন, তারা তাদের মনে যা চায় তারা তাই করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের আগেও অথবা তারা দ্রব্য হয়তো তারা ব্যবহার করেছেন, কেউ কেউ এমনকি রাসূলকে হত্যা করে ফেলার মতো এরকম পরিকল্পনা কেউ কেউ নিয়েছে তার মধ্যে। আপনি যদি এরকম এত বড় তো নিশ্চয়ই আপনি করেন নাই, কিন্তু আপনার অন্তরে যদি একটা হাহাকার থাকে, একটা শূন্যতা, এমটিনেস ফিল করেন, যদি আপনার মনে হয় যে না আমার কিছু করা দরকার, আমার পরিবর্তন হওয়া দরকার, তো আমি আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এই অডিটোরিয়ামটা কিন্তু দারুল কিছুর মধ্যে কিছুক্ষণের জন্য এটা হতে পারে, এবং আপনিও দারুল আরকামের ছাত্রদের মতো আপনার নিজকে বা ছাত্রীদের মতো আপনার নিজকে আপনি চিন্তা করুন। আপনার ইফ ইউর হার্টস আর ব্রোকেন অ্যান্ড ইফ ইউ ফিল এমটি ইনসাইড ইউ, তাইলে ইউ হ্যাভ গ্রেটার চান্স টু ট্রান্সফর্ম ইউ। আপনি আপনার নিজকে পরিবর্তন করার মতো একটা বড় ইস্যু আপনার সামনে আছে। মনে রাখবেন, অনেক বড় হল রুম, অনেক বড় বিল্ডিং বড় মানুষ তৈরি করে না, বড় মানুষ তৈরি করে বড় মন, বড় মানুষ তৈরি করে বড় শিক্ষক এবং শিক্ষিকারা। বড় মানুষ তৈরি হওয়ার জন্যে বড় ফ্যাসিলিটি, হাইটেক এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা বিশাল বড় ক্লাসরুম বানিয়েছি, আমরা অনেক পাবলিক ফ্যাসিলিটি অথবা অনেক একাডেমিক ফ্যাসিলিটি আমরা তৈরি করেছি, ফ্যাসিলিটির অভাব নাই, কিন্তু আমরা ভালো মানুষ তৈরি করতে পারি না। আমরা বরং যাদেরকে তৈরি করছি তারা বুনো, আমরা যাদেরকে তৈরি করছি তারা আদিম,
তারা এখনও সেই জঙ্গলের লাইফে ফিরে যেতে চায়। তারা বলে আমরা ন্যাচারাল হতে চাই। ন্যাচারাল নামে তারা LGBTQI এর সদস্য তারা হতে চায়। ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে। আমার যা মনে চায় আমি তাই হতে চাই, যেমন খুশি তেমন সাজো। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। এই পরিস্থিতিকে যদি আপনাদের নিজেদেরকে আপনাদের পরিবর্তন করতে মনে চায়, তাহলে আজকে আপনাদের টপিকটা এরকমই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শিক্ষক। আজকে শিক্ষক কি তার পথ অনুসরণ করছে? এবং দারুল আরকামের ছাত্ররা তারা ছিলেন তাদের নিজেদেরকে নয় কেবলমাত্র সমাজকে পরিবর্তনের অনুঘটক। আপনার কি আপনাদের নিজেদেরকে এরকম পরিবর্তন করতে চান কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে কে ছিলেন? আল্লাহ তাআলা তার ব্যাপারে করে নাই কমপক্ষে 4 জায়গায় বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। এরকম অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে আল্লাহ তাআলা বলে তার 1 নম্বর কাজ হচ্ছে তেলাওয়াত করা। তেলাওয়াতের মানে কি? তেলাওয়াতের মানে হচ্ছে তার সামনে যে সকল শিক্ষার্থীরা আছে তাদের মগজগুলোকে, তাদের ব্রেনকে একেবারে ওপেন করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ। জ্ঞানের রাজ্যে তাদের মগজকে, তাদের চিন্তা চেতনাকে উন্মুক্ত করে দেয়। আপনাদেরকে আমি বলবো, আপনার প্লিজ আপনাদের চিন্তা চেতনাকে উন্মুক্ত করে দেন, অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। কে দরজা দিয়ে আসছে, কে দরজা দিয়ে যাচ্ছে, এটা আপনাদের ইস্যু না। আপনাদের ইস্যু কিন্তু এটি ইজ অলসো এটিকেট অফ লিসেনিং। আমরা অনেক ভালো স্পিকার, বাঙালিরা বিশেষ করে, কিন্তু আমরা অনেক ওয়ার্স টাইপের লিসেনার। আমরা ভালো করে শুনতে পারি না, অথবা আমরা শুনি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালো স্পিকার ছিলেন না, তারা ছিলেন ভালো লিসেনার। এটা আল্লাহ বলছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা বলেছে আমরা শুনলাম এবং আমরা মানলাম। ভালো শোনা এটা সবচেয়ে বড় কোয়ালিটি ভালো বলার চেয়ে। ভালো শুনলেই কেবল আপনি ভালো জানতে পারবেন, তারপরে শোনা ভালো, তারপরে ভালো বলার কথা। অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা এটা একটা হিউজ কোয়ালিটি। এই কোয়ালিটিটা আপনি অর্জন করতে পারলে আপনার জীবনের পরিবর্তনের সূচনা বা শুরু এখান থেকেই মূলত। আমি যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে 3টি দায়িত্ব, এই আয়াতে মূলত 4টা দায়িত্বের কথা বলা হয়েছে, কিন্তু ঘুরে ফিরে যদি আমি এটাকে 3টাতে ট্রান্সফর্ম করি, তাহলে 1 নম্বর কাজ হলো তিলাওয়া, রিডিং in front of the people, speaking in front of the people, in front of his students, যেন তাদের মাইন্ড, যেন তাদের মগজ, যেন তাদের চিন্তা, তাদের থটস এগুলো যেন ওপেন হয়, এগুলো যেন উন্মুক্ত হয়ে যায়, এবং এর মাধ্যমে তারা যেন টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ, পিওর নলেজ, অথেন্টিক নলেজের প্রতি যেন তাদের ব্রেন যেন উন্মুক্ত হয়ে যায়। এবং 2 নম্বর হচ্ছে তাসকিয়া। কেবল নলেজ অর্জন করলেই চলবে না। আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই, তাহলে ইনফরমেশন সুপার হাইওয়ে অথবা টেকনোলজির সুপার হাইওয়েতে আমরা বসবাস করছি। ডেটা ইজ এভরিওয়্যার। আমরা এখন ডেটা ওভারলোডেড, এত ডেটা, পত্রপত্রিকার অভাব নাই, টেলিভিশনের অভাব নাই, এবং সোশ্যাল মিডিয়াতে তো ডেটা, এবং ইউটিউবে কেবল ডেটা। রাত্রে 2টা পর্যন্ত টকশো কেবল জ্ঞান বিতরণ। আপনি যদি নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারুল আরকামের কথা একবার চিন্তা করে দেখেন, দারুল আরকামের সিলেবাস কি? দারুল আরকামের ছাত্র কয়জন এবং শিক্ষক কয়জন? শিক্ষক তো একজনই। এবং সিলেবাস কি? সেখানকার টেকনোলজি কি? সেখানকার টেকনোলজি বা সিলেবাস কেবল একটাই, তাহলে কোরআন। এর বাইরে কিছুই নেই, এর বাইরে কোনো কিছুই নেই। আর হাজারো সাবজেক্ট। আপনি আজকের এই বিশ্ববিদ্যালয় কলেজে কত সাবজেক্ট আছে, গোটা পৃথিবী জুড়ে কত নতুন জ্ঞান তৈরি হচ্ছে, কিন্তু মানুষের কি উন্নয়ন হয়েছে? কি মনে হয় আপনাদের? মানুষের কি উন্নতি হয়েছে? মানুষের কি মানবিকতা, মৌলিকত্ব, অথবা যদি আমরা তাদের মূল্যবোধের কথা বলি, এটা কি ডেভেলপিং অর ডিক্রিজিং? মানুষ কি ইজ প্রগ্রেসিং অর ইট ইজ ডিজেনারেটিং? এটা তো আসলে আরও মানুষ আগের চেয়ে আরও পশু হয়ে যাচ্ছে। এখন আপনি চারিদিকে তাকালে দেখতে পাবেন মানুষের মধ্যে সে মানবিক মূল্যবোধ, এই যে মানুষ নাকি অন্য কোনো প্রাণী। সামটাইমস উই ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যান অ্যানিমাল। এবং একজন বুজুর্গ, তিনি একজন আল্লাহওয়ালা, তিনি একবার হারিকেন নিয়ে দিনের বেলা তিনি ঘুরছিলেন। লোকেরা থেকে প্রশ্ন করলেন, আপনি দিনের বেলা হারিকেন দিয়ে কী করছেন? বলে, মানুষ খুঁজছি। বলে, মানে দিনের বেলা আবার মানুষ খুঁজছেন, আবার বাজারে গিয়ে? তো বলে, সবই তো মানুষ, আপনি মানুষ, আবার এখানে আলো আছে, আপনি কী খুঁজছেন? এখানে আলোর তো অভাব নাই। তিনি বললেন, তোমরা মানুষ দেখছো, আমি তো একটা মানুষ দেখতে পাই না, আমি তো একজনকেও মানুষ দেখতে পাই না। ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইউর ইনার আইস ইন অর্ডার লুক। কেবলমাত্র এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, একটা ভেতরের চোখ আছে, যেটাকে সিক্স সেন্স আপনারা বলেন। এই ভেতরের চোখ দিয়ে দেখতে হয়। ভেতরের চোখকে জাগ্রত করার জন্য তাসকিয়া লাগে। আল্লাহ তাআলা তার রাসূলকে এই মিশন দিয়ে পাঠিয়েছেন, তাসকিয়া।
যে মানুষগুলো এতদিন নারীদেরকে টিজ করতো, এখন তারা নারীদের জন্য নারীদের সম্মানকে আহত করবে তাদের সামনে, তাদের উপস্থিতিতে, তাদের সমাজে, এটা কেউ চিন্তা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলেছেন, আমি এমন সমাজ নির্মাণ করব, মাত্র 23 বছর, এর মধ্যে 13 বছর তো মক্কায় নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, কোনো কথাও বলতে পারেন না। কারণ ট্যাগিং, ফ্রেমিং, ব্র্যান্ডিং তাকে বলা হতো বিভিন্নভাবে, নির্যাতন, নিপীড়ন, পারসিকিউশন, এগুলোর মধ্যে মক্কায় তিনি কাজ করতে পারেন না। মদিনায় হিজরত করে গিয়েও 6 বছর যুদ্ধের ময়দানে তাকে কাটাতে হয়েছে, মাত্র অল্প কয়েক বছর, কেবল হুদাইবিয়া সন্ধির পরই তিনি ফ্রিলি দিন প্রচার করতে পেরেছেন। এই এতটুকু সময়ের মধ্যে তিনি যে সমাজ নির্মাণ করেছেন, এই সমাজের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, ওই সানা থেকে হাজারা মাউথ পর্যন্ত এই 1000 কিলোমিটার একজন নারী দিনের আলোতে এবং রাতের অন্ধকারে হেঁটে আসবে, অথবা তার উঠে চড়ে আসবে, একজন পুরুষও তার দিকে তাকাবে না, এমনভাবে শ্যান দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে, অথবা তাকে টিজ করে তো বহু পরের কথা, তার দিকে এরকম খারাপ দৃষ্টিতে তাকাবে না। আমি এমন একটা সমাজ বিনির্মাণ করে যেতে চাই, এমন সমাজ বিনির্মাণ আমি করব, এবং তাই তিনি করেছেন। কিন্তু আমরা এখন দেখেন তো, নিউ ইয়র্কে কেবল 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সেখানে প্রায় লক্ষাধিক রিপোর্ট হয়েছে যে অ্যাটেম্প টু, মানে আমরা যদি বলি যে ভায়োলেশন অফ দি চেস্টিটি অফ দি উইমেন, যে ওইখানকার বোনদের, ওইখানকার নারীদের, তাদের চেস্টিটি ভায়োলেশনের জন্য প্রায় লক্ষাধিক অ্যাটেম্প ছিল। আপনি এখন আপনার ক্যাম্পাসের কথা চিন্তা করে দেখেন তো, আপনার চোখের কথা চিন্তা করে দেখেন, আপনার নিজের তো সবচেয়ে বড় সাক্ষী আপনি নিজেই, যা আপনার নিজের চিন্তা, আপনার নিজের চোখ কোথায় ঘুরে, পুরুষদের চোখ কোথায় ঘুরে, একবার চিন্তা করে দেখেন। এই যে বন্ধুরা, তোমরা যারা, আপনারা যারা আছেন, একবার চিন্তা করে দেখেন। ওদের ভেতর থেকে পরিশুদ্ধ হয়ে যাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষক, আমাদের শিক্ষকদের জন্য এখানে আমার এই নাসিহাগুলো আছে। আমি নিজেও যেহেতু শিক্ষক, আমি বলছি যে আমরা ভেতর থেকে ট্রান্সফরমেশন, ভিতর থেকে পিউরিফিকেশন, একেবারে শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 নম্বর কাজ ছিল। জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না। আপনি তো জায়নিস্টরা, ইহুদিরা এই পৃথিবীর সবচেয়ে বেশি টেকনোলজির মালিক, এই পৃথিবীর সবচেয়ে বেশি ব্র্যান্ডগুলোর মালিক ওরা, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের মালিক ওরা, এই পৃথিবীর যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে অথবা যত ধরনের মিডিয়া হাউস আছে, সবগুলো মিডিয়া হাউসের, বড় বড় মিডিয়া হাউসের মালিকারা। এটা কি বিবিসি, এটা কি CNN, এটা কি ABC, এটা কি ওয়াশিংটন পোস্ট, এটা কি নিউ ইয়র্ক টাইমস, এগুলো সব কিছুর মালিক তারা। কিন্তু তারপরে তারা কি মানুষ হতে পেরেছে? সত্যিকার থেকে তারা মানুষ? যদি মানুষের সংজ্ঞা এটা হয় যে গাজার শিশুদেরকে হত্যা করা হবে, এখানে নারীদেরকে, এবং একই পরিবারে 27, 28, 30, 35 জনকে হত্যা করা হবে, এটা যদি মানবতা হয়, তা এটাকে যদি মানুষ বলে, তাহলে জঙ্গলের প্রাণীগুলোকে কি বলে আমি জানি না। আই ক্যানট ডিফাইন, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু ডিফাইন দিস পিপল। এদেরকে কোন ভাষায় তাদেরকে ডিফাইন করা যায়? তাস্কে ইজ সামথিং ডিফারেন্ট। ভেতর থেকে ভালো মানুষ হওয়া আল্লাহ রাসূল বলেছেন। এবং 3 নম্বর হচ্ছে তালিম। তিনি মানুষের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন যে তুমি যে জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানকে কিভাবে তুমি ব্যবহার করবে। জ্ঞান ব্যবহারের জিনিস। আমরা কেবল জ্ঞান অর্জন করি ডিগ্রির জন্য, আমরা কেবল জ্ঞান অর্জন করি, স্কিল ডেভেলপ করি কেবলমাত্র আমার সিভিতে যেন এটা লিখতে পারি যে আমি এই সার্টিফিকেট অর্জন করেছি। বাট সাহাবায়ে কেরামদের দিকে যদি আপনি তাকান, তাহলে তারা আসলে কী জন্য জ্ঞান অর্জন করেছেন, তাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক কী ছিল। আমি শিক্ষকদের জন্য বলবো, আমার নিজকে আমি বলছি, আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি আমি লেকচারার, আমার আইডেন্টিটি আমি প্রফেসর, আমার আইডেন্টিটি আমি অথবা আমি অ্যাসোসিয়েট প্রফেসর বা এই ইত্যকারী শিক্ষকর আমার আইডেন্টিটি। কিন্তু রাসূল ইসলামের আইডেন্টিটি কী ছিল? আমরা কি কেবলমাত্র এই কথিত এই শিক্ষকতার যে টাইটেলগুলো আছে, এখান থেকে আমাদের নিজেদেরকে বের করে নিয়ে যদি মুআল্লিম, মুরাব্বি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বহনকারী একজন ছোট্ট প্রতিনিধি হিসাবে নিজেকে পরিচয় না করিতে পারি, তাহলে কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ অথবা সালমান অথবা সুহাইবদের মতো মানুষ তৈরি হবে না। কেবলমাত্র লেকচার, আমার যদি একমাত্র ফোকাস থাকে আমার বেতন এবং আমার একমাত্র অ্যাটেনশন যদি থাকে আমার ইনক্রিমেন্ট, আমার প্রমোশন, তাহলে কোনোদিনই ভালো মানুষ তৈরি হবে না। এটা আমাদের শিক্ষকদের কথা বলছি, সরি আমি শিক্ষকদের সামনে কথা বলছি, কিন্তু তোমাদের, আপনাদের জন্য, যাদের জন্য আমরা আজকের এই আলোচনা করতে আসছি, আপনাদের কথা বলবো যে আপনাদের আসলে মূল উদ্দেশ্য কী। আপনাদের যদি মূল বক্তব্য থাকে যে আমি কেবল সার্টিফিকেট অর্জন করবো, কেবল গ্রেড হোল্ডার, ডিগ্রি হোল্ডার, এরকম যদি হয়, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো কেবলমাত্র সার্ভিস সেন্টার হবে, এর বাইরে কিছু না। কিন্তু আমরা চাই এমন একটা ল্যাবরেটরি, এমন একটা ওয়ার্কশপ যেখান থেকে মানুষ নির্মিত হবে, মানুষ তৈরি হবে, যারা সমাজকে পরিবর্তন করে দেবে, তার আগে তারা তাদের নিজেদেরকে পরিবর্তন করবে। এমন মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ক্লাসরুমগুলোকে ঠিক এরকম বানানো দরকার। মনে রাখবেন যে
কেবলমাত্র বিশাল বড় মজলিস, বিশাল বড় মাহফিল এবং বিশাল বড় মসজিদ, এটা দিয়ে কাজ হয় না। আপনাদের কেবলমাত্র মসজিদের বাউন্ডারির মধ্যে কেবল আপনি মুসলিম, তার বাইরে আপনি মুসলিম না। মসজিদের বাউন্ডারির মধ্যেই কেবলমাত্র আপনি সেজদারত, এর বাইরে আপনি সেজদাও চেনেন না, সেজদা কাকে বলে তাও আপনি জানেন না। এইরকম মানুষ দিয়ে সমাজেরও কিছু হবে, নিজেরও কিছু হবে না, সমাজের কোনো কিছু হবে না। নববীর ক্লাসরুম এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারুল আরকামের কথা বলছি, সেখানে কেবলমাত্র জ্ঞান বিতরণ করা হয় নাই, বরং সেখানে মানুষ তৈরি করা হচ্ছে। কেবলমাত্র তাদের ব্রেনটাকে ইনফরমেশন দিয়ে ভর্তি করে দেওয়া হয় নাই, বরং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করা হয়েছে এবং তাদের চরিত্রকে সেখানে বিনির্মাণ করা হয়েছে। এবং এই কারণে নববীর শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে পাই, যে জিনিস এখনকার হার্ভার্ড অথবা অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটিগুলোতে, ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটির মানে সেখানকার হল রুমগুলোতে, সেখানকার ক্লাসরুমগুলোতে, সেখানকার অডিটোরিয়ামে কোথাও সেগুলো খুঁজে পাওয়া যায় না। এবং এই খুঁজে না পাওয়াটাই মূলত আমাদের এই মানব জাতির জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যে আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে। আবার ওস্তাদদের কাছে বলবো, তোমরাও নিশ্চয়ই তোমাদের নিজেদেরকে এরকম বানাতে চাও, চিন্তা করো। আল্লাহ রাসূল বলেছেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। তিনি বলেন আমি সেনাপতি হিসেবে, আমি বিজনেসম্যান হিসেবে, অথবা আমি সম্রাট হিসাবে, অথবা আমি এই হিসাবে সেই হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। তিনি বলছেন আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে শিক্ষক হিসাবে। কারণ শিক্ষকদের এক হাতে থাকে দুনিয়া এবং অন্য হাতে থাকে তাদের স্টুডেন্টরা। এই দুটোর মাধ্যমে তারা দুটোকে নিয়ন্ত্রণ করে, তারা নিয়ন্ত্রণ করে তাদের এই হাতে গড়া স্টুডেন্টদের মাধ্যমে দুনিয়াকে। সেখানে আমরা যদি আমাদের ওস্তাদরা, আমাদের টিচাররা বা শিক্ষকরা, তারা যদি তাদের নিজেদেরকে নববী শিক্ষা ব্যবস্থার একজন প্রতিনিধি মনে করেন, আর আমাদের ছাত্ররা, আপনারা যদি আপনাদের নিজেদেরকে সেই দারুল আরকামের ছাত্রদের ভূমিকা একটু নিয়ে যান কিছুক্ষণের জন্যে, তাইলে কেবলমাত্র আমরা এমন একটা সমাজে বিনির্মাণ করতে পারবো, যে সমাজ সত্যিকার অর্থে আমরা চাই, যেখানে কেবল মানুষ সুখ পাবে এবং শান্তি পাবে এবং নিরাপত্তা পাবে। মনে রাখবেন, আপনার সিভিতে কী লেখা আছে এটা দেখা যায়, এটা কেউ দেখবে না। আপনার ভিজিটিং কার্ডে কী লেখা আছে আপনি কি, এটা দেখা যাবে না। আপনার আনভিজিটেড কার্ডে কী লেখা আছে সেটাই ইম্পর্টেন্ট। আর আনভিজিটেড কার্ডে যেটা লেখা আছে এটাই ফেরেশতারা দেখে। এই ভিজিটিং কার্ডে কী লেখা আছে এগুলো ফেরেশতারা দেখেই না, এটা ফেরেশতারা দেখার ইস্যুই না। কারণ ইন মোস্ট অফ দি কেসেস ইট ডাজন্ট রিপ্রেজেন্ট ইউর ক্যারেক্টার, ইন মোস্ট অফ দি কেসেস ইট ডাজন্ট রিপ্রেজেন্ট ইউর পার্সোনালিটি। এটা কেবলমাত্র একটা আউটার ইমেজ, কিন্তু হোয়াট ইজ ইউর ইনার ইমেজ, আপনার ভেতরে কি আছে এটা তো ফেরেশতারা জানেন। ওই আইডেন্টিটি, ওই কার্ডটাকে সমৃদ্ধ করেন। ওই কার্ডটা সমৃদ্ধ করতে পারলেই কেবলমাত্র আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো সাহাবায়ে কেরামরা, তারা মানব জাতির শ্রেষ্ঠ জেনারেশন, শ্রেষ্ঠ স্টুডেন্ট জেনারেশন তারা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনি দারুল আরকামের সেই শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে বলেছেন, আমার জেনারেশন হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ জেনারেশন। আমি বলবো যে আমাদের ওস্তাদরা যেন বলতে পারে আপনাদেরকে সামনে রেখে, যে এই কলেজের স্টুডেন্টরা বাংলাদেশের শ্রেষ্ঠ জেনারেশন, যেন এই কথা বলতে পারে তারা। এইভাবে আপনাদের নিজেদেরকে আপনারা গড়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কি ছিল, অথবা ছাত্রদের সামনে আপনারা যারা আছেন, আপনাদের বলবো যে আপনাদের সামনে কি আছে এটা একবার ওই দারুল আরকামের সাথে একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছাত্রদের সামনে ছিল একটা চমৎকার সিলেবাস। সেই সিলেবাসটা কি কোরআন এবং ওয়াহী ভিত্তিক নলেজ। 2 নম্বর হচ্ছে তাদের সামনে ছিল ভালো শিক্ষক, এবং 3 নম্বরে তাদের নিয়াত। আপনি কি নিয়াত শব্দটি শুনেছেন কোনোদিন? হ্যাঁ বলেন তো, নিয়াত মানে কি? হ্যাঁ হ্যাঁ সংকল্প, ডিটারমিনেশন, আপনার ফার্মনেস, আপনার রেজোলিউট হার্ট, যে আপনি ভেতর থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কি করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের এরকম একটা ব্যবস্থা ছিল, এবং এই কারণে সেখান থেকে নির্মিত হয়েছে খলিফা, গভর্নর, অর্থনীতিবিদ, এবং সেখান থেকে তৈরি হয়েছে কেবলমাত্র আজকে যে আপনি দেখতে পাচ্ছেন যে ভূগোল, অথবা আপনারা যে ম্যাথমেটিক্স আজকে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে এরা তৈরি হয়েছে। আজকের এই পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে এখানে গুড অ্যাডমিনিস্ট্রেটর নাই। এখানে যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে যায়, যেমন ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচার হয়ে যায়। আমাদের দেশের কথা নাই বললাম, এরকম যেমন দূরের কথা বলছি, এরকম লোক তৈরি হয়ে যায় সেখানে। কিন্তু তার সামনে যারা ছিল, একজন ওমরের কথা চিন্তা করে দেখেন, তিনি খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। তিনি আসছিলেন খুতবা দেওয়ার জন্য, কারণ খলিফারা খুতবা দেবেন, যারা রাষ্ট্রপ্রধান তারাই সবচেয়ে বড় জুমার মসজিদে তারা খুতবা দেবেন। এটাই নিয়ম, এটাই ইসলামী খেলাফতে বা ইসলামিক অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম। তিনি আসলেন, যখন তিনি খুতবা দিতে উঠবেন, তখন সেখানকার অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলেন, অর্থমন্ত্রী আবু উবায়দা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন
খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দেন। বলে কি, আপনি নতুন জামা পেলেন কোত্থেকে? নতুন জামা আপনি পেলেন কোত্থেকে? বলে আমি প্রশ্নের উত্তর দেবেন, ওই যে আমার ছেলে আছে মুসল্লিদের মধ্যে, সে উত্তর দেখবে। কারণ তিনি বললেন, আমি ব্যাখ্যা করি, মুসল্লিরা তো তাহলে ভুল বুঝবে আমাকে যে আমি কেন বলছি। আমি বলছি যে গতকাল আপনি গনিমতের মালগুলো বন্টন করেছেন, তোর মধ্যে তো প্রত্যেকে একটা করে টুকরো পেয়েছে কাপড়ে। এক টুকরা দিয়ে তো এরকম জামা হয় না, জুব্বা হয় না, 2 টুকরা লাগে। তো আপনি এরকম নতুন জামা পেলেন কোথায়? আপনি এটা কোথায় পেলেন? ওমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়ান, তিনি খুতবা দেবেন না যতক্ষণ না দ্য কোয়েশ্চেন ইজ আনসার্ড, দ্য কোয়েশ্চেন ইজ আনসার্ড, দ্য শ্রাউড ইজ ক্লারিফাইড, যতক্ষণ না হয়। তিনি বলেন আমার ছেলে উত্তর দেবে। তার ছেলে দাঁড়ান, আব্দুল্লাহ, বলেন আমি এই কথা কাউকে বলতে চাইনি, কিন্তু আমাকে বলতে বাধ্য হয়েছে। আমার বাবার একটা জামা ছিল, এই জামাতে এত পরিমাণ তালি যেটার ব্যবহার করার মতো উপযুক্ত ছিল না। আমার বাবাও তো গনিমতের একটু কাপড় পেয়েছেন, আমিও পেয়েছি। এই আমার টুকরাটা আমার বাবাকে আমি দিয়েছি, হাদিয়া দিয়েছি, উপহার দিয়েছি, এবং এই 2 টুকরা দিয়ে একটা পাঞ্জাবি তিনি বানিয়েছেন, ওইটা গায়ে দিয়ে নিয়ে এসেছেন। কোনো ইমোশন নাই, আমি ইমোশন হয়ে গেছি সরি, কিন্তু কোনো ইমোশন নাই। কারণ মানুষ জানেন এটাই বাস্তবতা। ওমর মধ্যে ইমোশন নাই, যিনি বলছেন তার মধ্যে ইমোশন নাই, এবং যিনি প্রশ্ন করছেন তার মধ্যে ইমোশন নাই। ওকে ঠিক আছে, আই এম স্যাটিসফাইড, আমি স্যাটিসফাইড, জান এবার আপনি খুতবা দেন। আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনার এলাকার একেবারে সাধারণ একজন মানুষ, যিনি রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় কোনো দায়িত্বপ্রাপ্ত, যেমন ধরে আমি একজন মেম্বারের কথা বলি, অথবা এখানে ধরুন একজন ওয়ার্ড কাউন্সিলের কথা বলি, তাকে আপনি এরকম প্রশ্ন করে দেখেন তো, আপনি কয়েকদিন আগে ছিলেন একটু গরিব টাইপের, আপনি এখন এরকম 5 চালান থেকে জিজ্ঞেস করে দেখেন আপনার 14 গোষ্ঠীর অস্তিত্ব থাকে কিনা। লুক এট দ্য সিচুয়েশন, এই মানুষের কোত্থেকে তৈরি হয়েছে? এটা এমনিতে এই সকল মানুষরা তৈরি হয়নি। এটা নবমী ক্লাসরুমের মানুষ, সেখানকার গ্রাজুয়েটদের অবস্থা এরকম। সাহাবীদের ডিগ্রি ছিল না, তাদের MBA, BBA, PhD অথবা MA, BA এরকম কোনো ডিগ্রি ছিল না, কিন্তু তাদের একটা ডিগ্রি ছিল। সেই ডিগ্রিটার নাম কি জানেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনি চিন্তা করে দেখেন তো, এরকম কি বিশাল সার্টিফিকেট। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। কি অসাধারণ কথা! এটা বলা 4টেখানে কথা না, এটা কেবল তিনিই বলতে পারেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তারা তাদেরকে কিভাবে, এই শ্রেষ্ঠ জেনারেশন তারা কিভাবে হলেন, আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম যে তারা তাদের নিজেদেরকে ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছেন। একজন ওমর ইবনুল খাত্তাবের কথা একবার চিন্তা করে দেখেন তো, রাসূলকে হত্যা করার জন্য উদ্ধত তলোয়ার নিয়ে তিনি গেলেন। প্রতিমধ্যে একজন বললেন, তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদকে হত্যা করতে যাই। তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও, তোমার ফ্যামিলি কি কারণে তিনি এরকম করছেন? তোমার ফ্যামিলির লোকেরাই তো তার অনুসারী, আগে তাদের ইস্যুটাকে সমাধান করো, তারপরে তুমি সেদিকে যেও। একজন ওমর তার বোনের কাছে গেলেন, তার বোন রক্তাক্ত হলো তার আঘাতে। তিনি বললেন, না তুমি কি পড়ছো? একটু বিব্রত হলেন। বোন বললেন, আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ তুমি মুশরিক। কি করতে হবে? তোমাকে পবিত্র হয়ে আসতে হবে। তিনি পবিত্র হয়ে আসলেন। তিনি পড়লেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এটুকু পড়লেন। তার মধ্যে কি যেন একটা বিবর্তন হলো। তিনি বলেন, তুমি আমাকে একটু রাসূলের কাছে, মুহাম্মদের কাছে নিয়ে যাও, তাকে হত্যা করবে। না না বোন, এই কথা আর তুমি মুখে তুলো না, আমাকে একটু নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তার হাঁটু গেড়ে সেখানে বসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। এবং তিনি মুসলিম হয়ে গেলেন। এরপরে তার পরিস্থিতি একবার দেখেন তো, তাকে বলা হয় ন্যায় বিচারের প্রতীক। এবং এখন এই গোটা পৃথিবীতে অ্যাডমিনিস্ট্রেটিভ যত এক্সেলেন্স আছে, সকল এক্সেলেন্স ওমরের কাছ থেকে ধার নেয়া, রাদিয়াল্লাহু তাআলা। এখন যত ওয়েলফেয়ার ইকোনমির কথা বলেন, ওয়েলফেয়ার স্টেটের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, ইউরোপ এবং আমেরিকা জুড়ে মানুষকে যে স্টাইপেন্ড দেওয়া হয়, যাদের জব নাই অথবা যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, এটা পুরোটা ওমরের আবিষ্কার। ওমরের আগে পৃথিবীতে কেউ এটা কোনোদিন চিন্তাও করে না। এখন যে ক্যান্টনমেন্ট সিস্টেমের কথা দেখেন আপনার, সেখানে মিলিটারির একটা অথবা আর্মির একটা নির্ধারিত জায়গা থাকবে, এটা পুরাটাই ওমরের আবিষ্কার। এর আগে কোনোদিন কেউ চিন্তাও করে না এরকম কিছু। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানব জাতিকে এত অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি তিনি উপহার দিয়েছেন, যেটা মানব জাতির হাজার জিনিয়াস যদি একত্রিত হয় তাহলে এটা দেওয়া সম্ভব না। কোথাকার ছাত্র তিনি? কে তাকে শিখিয়েছেন? এইরকম একটা ছোট্ট একটা ক্লাসরুমের তিনি ছাত্র। আপনারা যদি আজকে ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তো আপনার রাসূলকে আর হত্যা করতে যান নাই, এত বড় মানে ক্রাইমের চিন্তা তো আপনার করেন নাই, কিন্তু আপনারা তো তার চেয়ে অনেক ছোট অবস্থা আছেন। আপনি ধরেন এখন ঠিকমতো নামাজ পড়তেন না, আপনি হয়তো আপনার দায়িত্ব বুঝেননি, আপনি হতে পারে যে এখানকার ক্লাসগুলোতে ঠিকমতো অ্যাটেন্ড করেন না, আপনি হয়তো বুঝেন নাই যে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কী। এরকম কোনো ক্রাইসিস হয়তো আপনার মাঝে ছিল। এমন কোনো ক্রাইসিস আপনার মাঝে থাকলে কোনো সমস্যা নাই, কংগ্রাচুলেশন, আপনি এখনও আপনার নিজকে একজন ওমরে পরিণত করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রমাণ করে গিয়েছেন, অতীত যত কালোই হোক না কেন, অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আপনার ভবিষ্যৎ একটা বিশাল বড় ভবিষ্যৎ আপনার সামনে অপেক্ষা করে। কেবল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ভেতর থেকে পরিবর্তন হওয়ার জন্যে
কাজ করতে হবে। ওমার, আপনার মুসাব বিন উমাইরের কথা একবার চিন্তা করে দেখেন তো, এখানে যারা ফ্যাশন যুবক যারা আছেন, ফ্যাশন যুবতী যারা আছেন, মুসাব বিন উমাইর মক্কার সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে সেলিব্রিটি একজন যুবক, যিনি এমন পারফিউম ব্যবহার করতেন, রাস্তায় যদি কোনো জামা কাপড় পরে তিনি যেতেন তাহলে অন্যরা বুঝতে পারতো যে এখানে মুসাব আসছে, কারণ পারফিউমটা এমন। এই দামি, এত দামি পারফিউম মুসাব ছাড়া কেউ ব্যবহার করে না। তার জামা কাপড় এখানে কেনা হয় না, এখানে পর্যন্ত আয়রন করা হয় না, ধোয়া হয় না, এটা সিরিয়াতে চলে যায়। তার পারফিউম এখান থেকে কেনা হয় না, ওইখান থেকে কেনা হয়, এবং তার সাথে অন্যরা একটু সেলফি তোলার জন্যে ব্যস্ত হয়ে যায়। এরকম একজন যুবক যখন তিনি দিনের দাওয়াত পেলেন, তখন তিনি রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করলেন। রাসূল ইসলাম দেখলেন এর মধ্যে হিউজ পটেনশিয়াল আছে। রাসূল ইসলাম তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন, তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে সকল সম্পদ থেকে বঞ্চিত করলো, তাকে বললো তোমাকে আমি বঞ্চিত করলাম। তিনি বললেন কোনো টেনশন নেই, আমারই সম্পদ দরকার না, আমি মূল সম্পদ পেয়ে গেছি, আমি মূল সম্পদ পেয়ে গেছি। তাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল জানতেন তার মধ্যে কি আছে, এবং তিনি মদিনার সমাজকে, একজন যুবকী যে আপনাদের বয়সে, আমি জানি না তার বয়স আপনাদের চেয়ে কমও হতে পারে, আপনাদের চেয়ে কমও বয়স হতে পারে, তার মদিনায় গেলেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন, গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। কীভাবে দেখেন তো, ফ্যাশন থেকে কীভাবে তিনি তার ফ্যাশন এগুলো থেকে কীভাবে তার নিজকে তিনি দাওয়াতের ময়দানে নিয়ে আসলেন, ট্রেন্ড থেকে, কালচার থেকে কীভাবে তিনি তার নিজকে এরকম দিনের পথে নিয়ে আসলেন, এবং কীভাবে সেলিব্রিটি, তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কীভাবে তিনি স্যাক্রিফাইশিয়াল সেলিব্রিটিতে তার নিজকে মানে উন্নীত করলেন। সেলফি কেবল, আমাদের তো কেবল সেলফি, আমরা কোনো প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য, কোন রেস্টুরেন্টেও যাই সেলফি তোলার জন্য, কোথাও বেড়াতেও যাই একটাই কারণ, তাহলে সেলফি তুলবো, এবং কতজন লাইক করবে, কতজন কমেন্ট করবে, এটি আমার ইস্যু। আমার সবচেয়ে মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট, সবচেয়ে নাইসেস্ট মোমেন্ট, মোস্ট বিউটিফুল মোমেন্টগুলো আমি শেয়ার করতে চাই, ওয়ার্স্ট মোমেন্টগুলো আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। আপনি একবার মুসাবের মতো একবার নিজেকে চিন্তা করে দেখেন, এখানে অনেকেই আছে নিশ্চয়ই যারা ফ্যাশন সচেতন, আমি সেলিব্রেট করি, এবং আমি আপনাকে এই কারণে মানে কংগ্রাচুলেট করি, নো প্রবলেম। আপনি ফ্যাশন সচেতন, আপনার মধ্যে স্ট্র্যাটেজিক থট আছে, আপনার মধ্যে অনেক উন্নত কিছু গুণ আছে, এই গুণগুলোকে আপনি রিডিরেক্ট করেন না। এটাকে আপনি রিলসের পেছনে কেন লাগাবেন, আপনি শর্টস দেখে কেন লাগাবেন, টিকটকের পেছনে কেন লাগাবেন, আপনি কেন ফেসবুকে অমুকের পোস্ট দেখে এবং স্ক্রলিং করে, অথবা এখানকার ফেসবুকের ফিড দেখে, টুইটারের ফিড দেখে কেন আপনি কাটাবেন, আপনি ইউটিউবের পচা লেকচার শুনে কেন কাটাবেন? আপনার মধ্যে তো বিশাল সম্ভাবনা আছে। আরেকজন মুসাব আপনার মধ্যে লুকিয়ে আছে, এই কলেজের ক্যাম্পাসে আছে, কিন্তু আপনার নিজকে আপনার আবিষ্কার করতে, ডিসকভার ইউর সেলফ, নো ইউর সেলফ, আপনার নিজকে আপনি চুনেন, আপনার নিজকে আপনি জানুন, এবং এর মাধ্যমে আপনি আপনার নিজকে পরিবর্তন করে দিতে পারবেন। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের কথা আমি আপনাদেরকে বলছি, এরা প্রত্যেকেই কিন্তু জন্মগতভাবে কেউ ফেরেশতা ছিল না, জন্মগতভাবে কেউ সাধু ছিল না, জন্মগতভাবে সবাই আল্লাহওয়ালা এরকম ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা রেজুলেট মেন্টালিটি ছিল যে না, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম মাই সেলফ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ, আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই। আপনারা যদি ঠিক এইরকম একটা সিদ্ধান্ত নেন, তাহলে আপনারা এই কথিত ফ্যাশন, অর্থাৎ কথিত সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ইমেজ, এগুলোকে বাদ দিয়ে নিজেদের ইন্টারনাল ইমেজ থেকে আপনারা তৈরি করতে চাবেন। সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল যে আমি যেটা বলেছি যে তারা নববী ক্লাসরুমে তারা ফেরেশতা হয়েছে, তারা ফেরেশতা হয়ে জন্ম নেয় নাই, অথবা নববী ক্লাসরুমে তারা এমন মানুষ হয়েছে যে ফেরেশতারা তাদেরকে দেখলে সালাম দিত। নববী ক্লাসরুমে তারা এমন মানুষ তৈরি হয়েছে যে শয়তান তাদেরকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যেত। বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কি হলো, আপনি যেই দিকে যান শয়তান দিকে অন্য দিকে যায়, পালায়, শয়তান দিকে ওই রাস্তায় যায় না। কিন্তু আমাদেরকে শয়তান কি বলে, আসো বন্ধু তোমার সাথে রাত কাটাই, তোমার সাথে খাই। এরকম যদি শয়তান আমাদেরকে বলে, ও যদি আমাদের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তো আর কিছুই বলার নাই, ও যদি আমাদের বেস্ট ফ্রেন্ড হয় তাহলে কিছুই বলার নাই। খালিদ ইবনে ওয়ালিদের কথা চিন্তা করে দেখেন, এমনকি আপনি সেই খায়বরের, এমনকি আপনি হুদাইবিয়া সন্ধি পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে আছেন, হুদাইবিয়া সন্ধি পর্যন্ত। তো তার হুদাইবিয়ার সন্ধির পর তার মধ্যে কি চেতনা আসলো, চিন্তা আসলো, তিনি গেলেন মদিনাতে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। রাসূল বুঝলেন তার মধ্যে অমিত সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা আছে। রাসূল তার এই সম্ভাবনাকে একটু রিডিরেক্ট করলেন। আমাদের উস্তাদদের এটা বলছি যে আপনার স্টুডেন্টদের মধ্যে কারোর মধ্যে হয়তো এরকম কোনো সম্ভাবনা আছে, একটু রিডিরেক্ট করা। রাসূল সাল্লাম দেখলেন না, তাকে এতদিন তিনি যা ছিলেন এমন শক্তিশালী সেনাপতি, এটা বিরল মানব ইতিহাসে, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিড, এটা ডিফারেন্ট ব্রিড, এটা ভিন্ন রকম একটা বীজ। এই কারণে রাসূল সাল্লাম তার নাম, তাকে উপাধি দিলেন আসাদুল্লাহ, আসাদুল্লাহ। এবং এই আসাদুল্লাহ তার মৃত্যু পর্যন্ত কোনোদিন
কোনো যুদ্ধে পরাজিত হন নাই, কোনো যুদ্ধে পরাজিত হন নাই। যেখানে গিয়েছে সংখ্যার তার পক্ষে, কোথাও কোথাও তার বিপরীতে সংখ্যা ছিল 1,00,000, তিনি মাত্র 3,000 নিয়ে যুদ্ধে বিজয়ী হয়ে চলে এসেছেন সেখানে। এমনকি যখন যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতেন, সর্বদাই তিনি চিন্তা করতেন যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করবেন, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারেন নাই। তিনি যখন মারা যাবেন তখন মৃত্যু শয্যায় তিনি আছেন তার বিছানায়, তিনি তার বন্ধুদেরকে ডেকে বললেন, দেখো আমি গোটা জীবন জুড়ে স্বপ্নে দেখেছিলাম যুদ্ধের ময়দানে আমি মারা যাব, তাহলে আমি শাহাদাতের মর্যাদা অর্জন করব, আর দেখো আমার শরীরটা তোমরা একটু খুঁজে দেখে, যে বন্ধুরা চিন্তা করেন, তিনি বলছেন যে আমার শরীরটা তোমরা একটু দেখো, এই গোটা শরীরে 1 ফোঁটা জায়গা নেই যেখানে তীর, তলোয়ার, বর্ষা ইত্যাদির আঘাত নাই, গোটা শরীরে এরকম আঘাত আছে। আমি তো চেয়েছি যুদ্ধের ময়দানে মারা যাবো, যেন আমি শাহাদাতের মর্যাদা পাই, কিন্তু দেখো আমি এখানে মারা যাচ্ছি। সাহাবায়ে কেরামরা বললেন যে এটা নিয়ে কোনো টেনশন করে কোনো কারণ নাই, আপনি আল্লাহ রাসূল না আপনাকে আসাদুল্লাহ, আল্লাহ রাসূল না আপনাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছেন, হয়তো আপনি টেনশন করবেন না। এবং রাসূল না এই কথা বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে এবং সে যদি তার বিছানায়ও মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে মর্যাদা প্রদান করবেন। আপনি যদি তামান্না করেছেন, একবার চিন্তা করে দেখেন তো আপনার শরীরে কি আছে, ট্যাটু আছে কিনা? তার শরীরে ছিল তলোয়ারের দাগ, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করে তার নিজকে বীর হিসেবে প্রমাণ করেছেন, আর আমরা ট্যাটু দিয়ে বীর হিসেবে প্রমাণ করতে চাই। কি দুর্ভাগ্য এই জাতির, এই মানব জাতিতে হবে কি? আপনি ট্যাটু দিয়ে আপনার শরীরকে আপনি এরকম কিছু আপনি এটা প্রমাণ করতে চান। প্রিয় ভাইরা বোনেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস, সেখানে অনেকে হয়তো থাকতে পারে যে অনেক হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের না, অথবা টাকা পয়সা এরকম না যে বন্ধু বান্ধবের পেছনে ছিটাবে এরকম না, এখানে আবার দেখতে খুবই ইমপ্রেসিভ নেই, কারণ কেউ তার বন্ধু বানায় না, তার পাশে কেউ বসতে চায় না। আপনি বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্যারালালি দাঁড়া করান, একজন বেলাল, তাকে যে জুলুম অত্যাচার করা হতো। একজন খাব্বাবের কথা চিন্তা করে দেখেন তো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেবল দিনের কারণে তার উপর বনু উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো, এবং তার শরীর, তার পিঠ পুড়ে ওইখান থেকে যে চর্বি পড়তো, এই চর্বির কারণে ওই আগুন নিভত। এর আগে ওরা আগুন নিভাতো না, আগুন নিভলে কেবল তিনি যেতে পারতেন। এবং তিনি যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম তার পিঠ দেখে কাঁদতেন যে এরকম করেছে আপনার প্রতি। এরকম খাব্বাবদেরকে কেউ বন্ধু বানাতে চায় নাই, খাব্বাবদেরকে দুনিয়ার মানুষ বন্ধু বানাতে চায় না, তাতে কি হয়েছে? কিন্তু মানব জাতির শ্রেষ্ঠতম মানুষ তাকে বন্ধু বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে সেলিব্রিটি না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে তিনি সেলিব্রিটি। দুনিয়ার মানুষ হয়তো তাকে চিনতো না, তার সাথে বন্ধুত্ব করতো না, কিন্তু ফেরেশতারা দৌড়াদৌড়ি করতো, প্রতিযোগিতা লাগাতো কে তার বন্ধু হতে পারে, কে তার আমল নামায় তার ব্যাপারে বেশি সওয়াব লিখে দিতে পারে। এরা এরকম মানুষ ছিল। আপনি নিজকে আপনি কার কাছে সেলিব্রিটি হিসেবে বানাতে চান? কে আপনার সেলিব্রিটি? এই স্ট্যাটাস থেকে কে এর সেলিব্রেট করবে? ইকরামা ইবনে আবু জাহেলের ছেলে ইকরামা, আবু জাহেলের কথা কি আর বলবো, আপনারা তো জানেনই। আবু জাহেলের ছেলে ইকরামা মক্কা বিজয় পর্যন্ত রাসূলের বিরোধিতা করেছে। এরপরে যখন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, তিনি বললেন এই লোকদেরকে যেখানেই পাওয়া যাবে দে উইল বি এক্সিকিউটেড, কারণ তারা অন্যায় করেছে, ভয়াবহ, মানে এক্সিডিং অল দি লিমিটস। ইকরামা পালিয়ে চলে গেলেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা তো সে তো পালাইছে, অন্যায় করেছে, আপনি একটু তারে মাফ করে দেন না। রাসূল সাল্লাল্লাহু নারীদেরকে প্রচণ্ড সম্মান করতেন। একজন নারী এসে তাকে অ্যাপ্রোচ করেছে তার স্বামীর ব্যাপারে, এটাকে কীভাবে তিনি ডিনাই করেন? হাউ ইট ক্যান বি ডিনাইড? তিনি বলেন, যান, আপনার স্বামীকে আমি মাফ করে দিলাম। তার স্ত্রী তাকে আনার জন্য গেলেন, তিনি একেবারে ইয়েমেনের কাছাকাছি, সেই জেদ্দার কাছাকাছি ইয়েমেনে পালিয়ে চলে যাবেন। তিনি দৌড়ে গেলেন, স্বামী, আমি তোমার জন্যে রাসূলের মানব জাতির এই আমার দেখা শ্রেষ্ঠতম মহানুভব মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে এসেছি। সত্যি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, চলুন। তিনি তাকে নিয়ে আসলেন। এসে তিনি যখন রাসূলের কাছে বসলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে আমি জানি না এটা কত সেকেন্ডের কনভারসেশন, 5 সেকেন্ড 10 সেকেন্ড, মুহূর্তের মধ্যে তার বিবর্তন হলো। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সত্যবাদী, আপনার চেয়ে বিশ্বস্ত, আপনার চেয়ে ভালো এবং মহানুভব মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি বলেন আমাকে কি করতে হবে? বলে, আমি তোমাকে বলছি, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললাম। বলে, তারপরে আমাকে কি করতে বলেন? রাসূলুল্লাহ বললেন, এবার তুমি ইসলামের অনুশাসন হিসেবে চলবে। তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটা কথা বলতে চাই। কি? বলো। এখন থেকে আমি আজকের আগে, ইসলাম গ্রহণের আগে ইসলামের বিপক্ষে যতগুলো কথা বলেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ কথা বলবো। আমি আজকের আগে ইসলামের বিপক্ষে যত অর্থ খরচ করেছি, আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করব। আমি এর আগে ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি, আমি আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব। আল্লাহ রাসূলের হাতে, আপনি তো ইকরামার মতো না নিশ্চয়ই,
আপনি তো ইকরামার মতো এতগুলো যুদ্ধ আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে তার সামনে মুহূর্তের মধ্যে তার বিবর্তন হয়ে গেল। আমি কেবল তার জীবনের লাস্ট কথাটা বলি, ইয়ারমুকের যুদ্ধে তাই সেখানে খালিদ ইবনে ওয়ালিদ আছে। এর মধ্যে যে সোহরাব রুস্তমের নাম আপনারা শুনেছেন, সোহরাব এবং রুস্তম, রুস্তমের বাহিনী, রুস্তম ছিল সেনাপতি, তার ছেলে সোহরাব, রুস্তমের বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। বিশেষ করে যেখানে খালিদ ইবনে ওয়ালিদের টেন্ট, তাবু, এই তাবুতে আক্রমণ করলো। সেখানে ইকরামা খালিদ ইবনে ওয়ালিদের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে আক্রান্ত হয়ে মুসলমানরা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন, বলো এই তোমরা কোথায় যাচ্ছ? বলো পালাও পালাও, ও আক্রান্ত হয়েছে, আমরা আমাদের জীবন বাঁচানো দরকার। ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে মূর্খের জাতি, হে মূর্খরা, তোমরা কি জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ওই রকম কোনো যুদ্ধে আমি পালাই নাই। আর আমি ইসলাম গ্রহণ করার পর, আল্লাহ রাসূলের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো? তোমরা আমাকে কি মনে করছো? আমি রাসূলের অনুসারী হওয়ার পর যুদ্ধের মধ্যে থেকে পালাবো? এর আগে কোনোদিন পালাই নাই। আমার জীবন থাকতেও আল্লাহ রাসূলের দ্বীনের উপর কেউ আছড় ফেলবে, এটা হতেই পারে না। এরপর তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে এখানে তিনি শাহাদাত বরণ করলেন। একজন ইকরামা, আপনি কেন একজন ইকরামা হতে পারবেন না? একজন ইকরামা আপনার পক্ষে হওয়া সম্ভব। আমি কেবল ভাইদের কথা বলছি, বোনরা বলবে যে কী ব্যাপার, আমাদের কোনো উদাহরণ নাই নাকি? অসংখ্য আছে, হাজারো আছে। আমি কিন্তু ইন অর্ডার টু কাট দ্য স্টোরি, লং স্টোরি শর্ট, আমি কেবল আপনাদেরকে ছোট্ট করে আর কয়েক মিনিটের মধ্যে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা বোনেরা আমার, আমাদের তাহলে গ্যাপটা কোথায়? আমরা কেন সাহাবায়ে কেরামের মতো এরকম উন্নত শিক্ষার্থী হতে পারি না? স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না? গ্যাপটা কোথায়? সাহাবায়ে কেরামরা কী শিখতো এবং কীভাবে শিখতো? তারা শিখতো কি? তারা যা শিখতো তারা আমরা কি শিখি? আমাদের ক্যাম্পাস সাহাবায়ে কেরামের ক্যাম্পাস, আমাদের স্টুডেন্ট লাইফ সাহাবায়ে কেরামের স্টুডেন্ট লাইফ, আমাদের মিশন সাহাবায়ে কেরামের মিশন, আমাদের লাইফস্টাইল সাহাবায়ে কেরামের লাইফস্টাইল। একটু প্যারালালি কন্ট্রাস্ট করুন, কম্পেয়ার করুন এবং দেখুন তারা কি করেছে। তারা শিখতো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমরা শিখি কেবলমাত্র সার্টিফিকেটের জন্য। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখতো। তারা শিখতো কেবলমাত্র মানুষকে কীভাবে কল্যাণ দেওয়া যায় এই জন্যে, আমরা কেবল আত্মকেন্দ্রিক কীভাবে নিজের কল্যাণ করা যায়, এর বাইরে কিছুই বুঝি না। তারা শিখতো উম্মার দায়িত্ব কীভাবে নেওয়া যায়। এই যে উম্মা আজকে এতটা ক্ষত বিক্ষত, চারিদিক থেকে আগত, এই বাঘকে, এটা তো বাঘের জাতি, এই যে রাজার জাতি, এই রাজার জাতির এখন ভিক্ষুকে পরিণত হয়েছে। এটা মানবতার শিক্ষক জাতি, মুসলিম উম্মাহ মানবতার শিক্ষক জাতি, কিন্তু এখন তারা মূর্খের জাতিতে পরিণত হয়েছে। এরা হচ্ছে বাঘের জাতি, কিন্তু এখন তারা বিড়ালে পরিণত হয়েছে। এই জাতিকে জাগ্রত করার জন্যে তারা জ্ঞান অর্জন করেছেন। আপনি কেন জ্ঞান অর্জন করছেন? আপনার হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর স্টাডি? আপনি কেন পড়েন? আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন, আপনি কোনোদিন উজ্জীবিত হবেন না, অনুপ্রাণিত হবেন না। এই পড়াশোনা আপনাকে কোনোদিন এগিয়ে নিয়ে যাবে না। ডিগ্রি কোনোদিন আপনাকে, ডিগ্রি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন, ডিগ্রি উইল নট পারচেজ এনিথিং ফর ইউ, নট ইন দিস ওয়ার্ল্ড, নট নিদার ইন দ্য হিয়ার আফটার। এই দুনিয়া আখেরাতে কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগবে না, দুনিয়াতে কাজে লাগবে না। আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না। এখন তো সার্টিফিকেটের দিকে তাকায় না। যারা যান জব মার্কেটে গিয়ে দেখেন সার্টিফিকেটের দিকে কয়জন তাকায়? সার্টিফিকেটের দিকেও তাকান, স্কিল, আপনি কি জ্ঞান, কি প্রজ্ঞা অর্জন করে এসেছেন সেটা দেখান। আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনি আমাকে দেখান যে আপনি কি স্কিল অর্জন করেছেন, আপনার কি চাকরি লাগবে আমাকে বলেন, আমি বলে গেলাম এখানে কি। আপনি কেবল স্কিল দেখান যে আপনি কি অর্জন করেছেন। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, সার্টিফিকেট দ্য ওয়েস্টার্ন, এটা কেবলমাত্র এটা একটা মানে বিজনেস এন্টারপ্রাইজ। সার্টিফিকেট ছাড়া মুসলমানদের যখন এডুকেশনাল সিস্টেম ছিল তখন এরকম সার্টিফিকেটের কোনো এর জাতীয় ধারণাও ছিল না। আপনি স্কিল অর্জন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোথা থেকে সার্টিফিকেট নিয়েছেন? এক ধরনের সার্টিফিকেট ছিল, কিন্তু এরকম না। এক ধরনের সার্টিফিকেট ছিল, তার ওস্তাদরা বলেছে তুমি এখন থেকে পড়াতে পারবা, ব্যাস। আমি যেটা বলছিলাম যে এখন আমাদের অধিকাংশেরই মূল লক্ষ্য উদ্দেশ্য কি? তাহলে জব, টাকা, স্ট্যাটাস, মাইগ্রেশন, ইমিগ্রেশন, এর বাইরে কোনো কিছুই না। আপনি জব এবং ওই সাবজেক্টগুলো আমরা পড়ি, যেই সাবজেক্টগুলো আমাকে মানুষ না বানিয়ে কি একদম জব সিকার বানাবে। কেবল আমি চাকরি খুঁজবো এবং দেখেন আপনাদের মূল লক্ষ্য কি? একটা সরকারি চাকরি। সরকারি চাকরি কেন? তাইলে এই চাকরির আর কোনোদিন যাবে না। কারণ একটাই, যে আমি যতই অথর্বহী না কেন এই চাকরির কোনোদিন যাবে না। এরকম একটা মানসিকতা নিয়ে আমরা জব মার্কেটে আমরা যেতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিন এবং রাত, আমাদের দিন এবং রাতের কথা একবার চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরামদেরকে বলা হতো যে তারা রাতের বেলা কি, সাহাবায়ে কেরামরা তারা রাতের বেলা, তারা রহবানুল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ে তারা কেঁদে আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলা তারা সিপাহ সালার হিসেবে তারা যুদ্ধ করতেন। আর আমাদের রাত কীভাবে কাটে বলেন? আপনাদের রাত কীভাবে কাটে? আপনাদের রাত যদি কাটে কেবলমাত্র ফেসবুক টিপায়া,
ইউটিউব টিপি অথবা লাল মানে নীল সংস্কৃতি দেখে, তাহলে ইউ আর কমপ্লিটলি লস্ট। তাইলে আর আপনার কোনো কাজে লাগবে না। সাহাবায়ে কেরামের রাত দেখেন, তাদের রাত কিভাবে কাটিয়েছে। আমার রাত যদি এরকম হয় যে আমার রাতটা আমি জাগ্রত থেকেছি কিন্তু দিন আমি ঘুমিয়ে কাটিয়েছি, যদি এমন হয় যে ফজর পর্যন্ত আমি ঘুমিয়ে আমি কেবল স্ক্রল করলাম, ক্লিক, কিন্তু যখন ফজরের সময় হয় তখন আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে আপনি দিয়ে হবে কি? আপনার রাতকে নিয়ন্ত্রণ করে। সাহাবায়ে কেরামের মতো রাত নিয়ন্ত্রণ করেন। যদি আপনি রাত নিয়ন্ত্রণ করতে পারেন, সাহাবায়ে কেরামে তার অলওয়েজ অন সালাত কেন্দ্রিক জীবন, সিরিয়াস স্টাডি এবং উম্মার দায়িত্ববোধ এগুলো তাদের মধ্যে ছিল। আপনাদের মধ্যে যদি এগুলো তৈরি হয় তাহলে হবে। সাহাবায়ে কেরামরা এতেকাফ করতেন মসজিদে, এখন আমরা এতেকাফ করি মোবাইলে, নাকি? মোবাইলে এতেকাফ বুঝেন কিনা? সাহাবায়ে কেরামের তাদের তাবলিগ ছিল মসজিদে, এখন আমার তাবলিগ হলো বালিশি তাবলিগ। এর মধ্যে আমরা এখন নিজেকে নিবদ্ধ করে রেখেছি। সাহাবায়ে কেরামরা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতেন, কিন্তু আমরা এখন নফসের কি নিয়ন্ত্রণে আছে। আমাদের নফস যা বলে আমরা তাই করি। আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ইলম, তাজকিয়া, দায়িত্ব এগুলো সব কিছু একসাথে চলতো। জ্ঞান অর্জন তাদের নিজেদের উন্নয়নের জন্য তারা করতেন, কিন্তু আমরা জ্ঞান অর্জন আমাদের নিজেদের উন্নয়নের জন্য আমরা একেবারেই করি না। লাস্ট স্টুডেন্টদের জন্য আমি 7টি জিনিস একেবারে, এটা আপনারা লিখে নেবেন, আপনাদের জন্য 7টি জিনিস বলি। তার আগে ওস্তাদদের জন্য, শিক্ষকদের জন্য, আমি যেহেতু শিক্ষক আমার নিজকেও আমি বলছি যে আমরা যদি চাই যে সত্যিকার অর্থে ওইরকম শিক্ষার্থী তৈরি হোক বা ওরকম মানুষ তৈরি হোক, তাহলে 1 নম্বরে ক্লাসে ঢোকার আগে আমাদের ওস্তাদদের উচিত আমি নিয়ত করে ঢুকি যে আজকে আমি কেন ক্লাসে যাচ্ছি। আল্লাহ, আমি এখানে একটা ওমর বানাতে চাই, আমি একটা খাদিজা বানাতে চাই, আমি একটা আয়েশা বানাতে চাই। নিয়ত করেন না, সমস্যাটা কি? আপনি এটা নিয়ত করলে যদি একটা ওমর যদি আপনার, কেন এখন কি ওমর তৈরি হতে পারে না? উম্মার এত মানুষ, 250 কোটি মানুষ, একটা ওমর কেন তৈরি হবে না? ওমরের প্যারালাল কেন তৈরি হবে না? কেবল আমাদের নিয়তের অভাব। আপনি এটা নিয়ত করুন এবং আপনি আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদের প্রতি এক ধরনের রহমত বেসড একটা ক্লাসরুম তৈরি করেন, যেন প্রত্যেকের প্রতি অনুগ্রহ, প্রত্যেকে অনুপ্রেরণা দেওয়া যায়। এই কাজগুলো আমাদের করা দরকার এবং আমাদের ছাত্রদের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা রোল মডেল হিসেবে আমরা দেখাতে পারি যদি, তাইলে কেবলমাত্র আমরা এমন স্টুডেন্ট আমরা বা এমন শিক্ষার্থী আমরা পেয়ে যাব। আপনাদের জন্যে আমি 3 মিনিটে 7টা পয়েন্ট বলে শেষ করে দিই। 1 নম্বর হচ্ছে, আপনারা মনে রাখবেন, আপনারা শিক্ষার্থীদের জন্য বলছি 7টি করণীয়। 1 নম্বরে করণীয়, আমি উম্মা বিল্ডার, আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। এরকম চিন্তা করেন যে আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। সব কিছু আমার, এভরি স্কিল, এভরি সার্টিফিকেট, এভরি ডিগ্রি, এভরি স্টাডি, এভরি মুভমেন্ট আই মেক, এগুলো সব কিছু উম্মার জন্য, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, যে জাতির প্রতি আমি বিলং করি। আপনার আইডেন্টিটি যে আপনি উম্মা বিল্ডার, আমি উম্মাকে নির্মাণকারী, উম্মাকে আমি তৈরি করব। এরকম কেবলমাত্র আপনি মুসাব ইবনে উমাইরের মতো আপনি মানে ফ্যাশন সচেতন থেকে ফুতুহাত সচেতন, অর্থাৎ মুসলমানদের জন্য আপনি বিজয় নিয়ে আসবেন। এটা আপনার একটা এইভাবে নিজকে আপনার তৈরি করা দরকার। ক্যাম্পাসে এরকম অসংখ্য স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, যারা তাদের এরকম শূন্যতার কথা বলে। তারা কেবলমাত্র, একজন এসে বলেছে আমার ভিতরে আমি প্রচণ্ড শূন্যতা অনুভব করি। আমি বলেছি তুমি যাও কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে সেজদার মধ্যে গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি ভেতরে শূন্যতা ফিল করি, তুমি এই শূন্যতা দূর করে দাও। পরের দিন এসে বললো, কেঁদেছে। আমি বলেছি স্যার এমন ভালো লাগছে, এটা পৃথিবীতে কোনোদিন এরকম ফিল করি না। এক মেয়ে এসে বলো যে ব্রেকআপ হয়েছে, আপনারা তো জানেন এরকম। এখন সে প্রচণ্ডভাবে কাঁদছে যে তার ব্রেকআপ হয়েছে, এটা সহ্য করতে পারছে না, আত্মহত্যা করবে। আমি বললাম যাও তোমার রবের কাছে তোমার কষ্টের কথাগুলো বলো, সেজদায় লুটিয়ে পড়ো, রবকে তুমি বলো। সে সেজদায় লুটিয়ে রবকে প্রচণ্ড কান্না করে বললো। এসে বলো পরের দিন, স্যার এত ভালো ফিল করতেছি, কিসের ব্রেকআপ? আমার এতদিন ব্রেকআপ মূলত আল্লাহর সাথে ছিল, আমি বুঝি নাই, আমি একটা ভুল জায়গায় ছিলাম, মূলত ব্রেকআপ ছিল আল্লাহর সাথে। অথবা আমি এখন আল্লাহর সাথে আবার রিকানেক্টেড হলাম, এখন আমি ভেতর থেকে এত স্ট্রং ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিন ভাবতেই পারিনি। আমি এত নিজকে এতটা এনজয় করছি, আমি এতটা হ্যাপি ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিনই ভাবতে পারি নাই। সেটা আপনাদেরকে করা দরকার। দৈনন্দিন কোরআন এবং সিরা ডায়েট নেন। ডায়েট খাবার কেবলমাত্র ফাস্ট ফুড খাবার খাবেন না। কোরআনের ডায়েট কতটুকু নিচ্ছেন? কোরআন পড়ুন, সিরা পড়ুন, আল্লাহ রাসূলের জীবনী পড়েন। আল্লাহ রাসূলের জীবনী আপনি গোটা জীবন যদি পড়েন তাহলে একটা অংশ পড়ে শেষ করতে পারবেন না। এটা না পড়ে আপনি কোন বই পড়তেছেন? বই তো 2টা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সিরা। এই 2টার বাইরে আপনি অন্য সব পড়লেন, এই 2টার একটাও পড়লেন না। তার মানে আপনি সত্যিক অর্থে সঠিক পথে একেবারেই নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা দেখেন। অনেকের আমরা কোরআন থেরাপি দেই, কোরআন থেরাপি মানে কি? মন খারাপ, কোরআন শোনেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শোনেন। ঘুম আসে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শোনেন।
শুনেন, আপনার ব্রেনটা কাজ করছে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনে দেখেন আল্লাহ তাআলা ব্রেনকে কীভাবে উন্মুক্ত করে দেন, ওপেন করে দেন, এক্সপ্যান্ড করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর যেটি, তাহলে যে আপনাদের পড়াশোনা ইবাদত, আমানত এবং দায়িত্ব। পড়াশোনাটাকে ইবাদতে রূপান্তরিত করেন, পড়াশোনাটাও ইবাদত। তখন আর আপনি ওই হুমায়ুন আহমেদের উপন্যাস আর অমকের, শার্লক হোমসের আর শেক্সপিয়ারের আর সমরেশ মজুমদারের বই পড়ে আর আপনি কাটাবেন। আপনি জানেন যেটা ইবাদত, এটা পড়লে ইবাদত হবে না। আপনাকে জ্ঞান অর্জন করা দরকার, প্রজ্ঞা বুদ্ধিমত্তা এটা অর্জন করা দরকার। এইভাবে আপনি তখন আপনার পড়াগুলো পড়বেন। এবং চতুর্থ হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। রাতকে বাঁচান, ফজরকে সময় দেন। মনে রাখবেন, যদি আপনি ফজর এবং এশা যদি যথাসময়ে জামাতের সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন প্রদান করবেন, কোনো ক্ষতি হবে না আপনার, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং দেখেন আপনার বারাকা, ফজরে বারাকা যদি আপনি না নিতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও কোনো কাজ করতে পারবেন না। পৃথিবীতে যত সফল মানুষ আছে, সকল সফল মানুষের দিকে তাকিয়ে দেখেন। এমনকি খ্রিস্টানরা, আমি যদি বলি ওই যে আপনি এই যে যার ফেসবুকটা টিপান, ওই ফেসবুকের মালিকের জিজ্ঞেস করে দেখেন, ওরেই জিজ্ঞেস করেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, অথবা গুগলে জিজ্ঞেস করেন সে কখন তার সকাল শুরু করে, জিজ্ঞেস করে দেখেন। ওয়ারেন বাফেটের কথা, অথবা এই যে আপনার কি বলে, এই যে চায়নার ওই যে আলিবাবার মালিক অথবা অ্যামাজনের মালিক, জিজ্ঞেস করে দেখেন তারা সকাল কবে শুরু করে। আপনি দুনিয়া জয় করতে চান আর ঘুম থেকে উঠবেন 10টায়, এটা কোনোদিন হবে না, ইম্পসিবল। দুইটা বিপরীত মেরুর কাজ। অতএব এটা আপনার ফজর ধরুন, রাতের বেলা আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছেন, শরীর নষ্ট হয়ে যাবে, আপনি করবেন কি? আপনাকে দিয়ে দুনিয়াও হবে না, আখিরাতও হবে না। অতএব আপনাকে শরীরকে শক্তিশালী রাখুন। এবং পঞ্চম যেটা হচ্ছে দারুল আরকাম স্টাইলে ছোট সার্কেল বানান। আমি উস্তাদদেরকেও বলবো এবং আপনাদেরকেও বলি, তোমাদেরকেও বলি, তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে, তাইলে দারুল আরকাম স্টাইলের ছোট্ট স্টাডি সার্কেল তৈরি করতে হবে। ওই যে রাসূল ইসলাম যে দারুল আরকাম, এখানে যে উম্মাহ বিল্ডিং ট্রেনিং সেন্টার, অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে, এরা কিন্তু বিশাল সংখ্যক লোকেরা না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা, যে বিপ্লব কয়জন করে, নেতৃত্ব কয়জন দেয়, একটা ইনার সার্কেলে, কোনো একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে 8-10 জন, 15 জন, 20 জন, এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে। রাসূল ইসলামের ওই যে দারুল আরকামে যে কয়েকজন তার স্টাডি সার্কেলে জয়েন করেছিল, এটা এখন আমরা বিশাল মাহফিল করি, এই যে কলেজ বিশাল কনফারেন্স করবে, এগুলো দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। এই 1000 কোটি, আমরা প্রতিদিন বলি 1000 কোটি মাহফিল প্রতিদিন যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ পরিবর্তন হবে না। পরিবর্তনের ধারাই না এটা পরিবর্তন ধারণা। স্টাডি সার্কেল করতে হবে 5 জন, 7 জন, 10 জন, তোমরা 10 জন একত্রিত হয়ে যাও, আমরা স্টাডি সার্কেল করব, আমরা পড়বো এই বইগুলো, 50টা বই পড়বো আগামী 1 বছরে। দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এই কলেজের একজনও তোমার প্যারালালি দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে সিস্টেম, পরিবর্তন সিস্টেম। ইনার সার্কেল তৈরি করা, স্পেশাল কেউ সার্কেল তৈরি করা, স্পেশাল সার্কেল তোমাদেরকে তৈরি করতে হবে। এবং ষষ্ঠ হচ্ছে ভালো নেটওয়ার্ক, ভালো সোহবত এবং ভালো কন্টেন্ট। ভালো তোমার বন্ধু কারা, তোমার 7 জন বন্ধুর নাম বলো, আমি বলবো তোমার চরিত্র কেমন, আর কিছু বলা লাগবে না। অ্যান্ড ফাইনালি যেটা বলছি তা হলো যে প্রতিদিন রাতের একটু কান্না, একটু দোয়া, আল্লাহকে বলো, আল্লাহ আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, বলো আল্লাহকে, বলুন, আপনার বলুন, আমরা সবাই বলি। এবং আমিও এই সমস্যারই এখন আল্লাহকে বলি, হে আল্লাহ, এই কলেজের আজকের এই অডিটোরিয়ামে যারা আছে এবং যারা নাই, যারা আছে বিশেষ করে, আল্লাহ তুমি তাদেরকে উম্মার সত্যিকার অর্থে সিপার সালার বানিয়ে দাও। এবং সত্যিকার অর্থে আজকের এখান থেকে যাওয়ার পর চোখটা বন্ধ করো এবং তুমি বলো যে তুমি কি হতে চাও, লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো, এভাবে চলো। 1 বছর পরে যদি কখনো আবার দেখা হয়, অথবা দরকার নাই প্রিন্সিপাল ম্যাডামকে একটু এসে বলো যে আমরা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম এটা হবো, 1 বছর চেষ্টা করে দেখেছি কি হয়েছে। আমি বলে গেলাম আগামী 1 বছর যদি তুমি একটা প্ল্যান করো তোমার নিজের জীবন নিয়ে, আমি এটা করতে চাই, যাই করতে চাও সেটা তুমি 1 বছর প্ল্যান করো। 1 বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালাল কেউ থাকে, তাহলে আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই একজনও তোমার প্যারালাল কেউ থাকবে না এই কলেজে, একজনও থাকবে না। শুধু প্ল্যান অনুসারে চলো, ওই প্ল্যান অনুসারে সময় দাও, কেবল নিজকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো, আর কিছু করা লাগবে না। আল্লাহকে বলো, আল্লাহকে বলতে যিনি সব কিছুর মালিক, তিনি তোমাকে চাইলে মুহূর্তের মধ্যে সব দিতে পারেন। মুহূর্তের মধ্যে বহু রাজাকে আল্লাহ তাআলা টাইনা নামায় ফেলছেন না, আবার বহু লোকের রাজা বানাইছেন যার হওয়ারও কথা ছিল না। এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা করে দেন। এভরিথিং ইজ ভিজিবল ইন ফ্রন্ট অফ ইউর আইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সেশনটাকে কবুল করে নেন। আমি সরি বলে নিচ্ছি, আমার যে গাড়িটা, এই গাড়িটা আমার একজন রিলেটিভকে এক জায়গায় নামিয়ে দিতে গিয়েছিল, ওইখানে তার একটা দুর্ঘটনা ঘটেছে ইঞ্জিনে, এখনও গাড়িটা ওইখানে আছে। আমি আরেকটা গাড়ি তৈরি করে আরেকটা গাড়ি নিয়ে আসতে 1 ঘন্টার মধ্যে দেরি হয়ে গেছে। এটা আমরা 8টায় বের হওয়ার কথা ছিল, আমরা বের হতে হয়েছে